আজকে তোমাদের কাছে অনেকে প্রচার করে কোরআন হাদিস মানবে না দাদা হুজুর মানবে, প্রচার করে না করে না, এ বলছে দাদা হুজুর মানবো। এখন এর বিরুদ্ধে ফতোয়া জারি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এইটা একটু জিজ্ঞেস করি, তোমাদের বিবেক কি উত্তর দেয় দেখি। খারিজিরা জিজ্ঞেস করেছিল কোরআন মানবে না আলী মানবে, আর তো রাসূলুল্লাহ সাহাবী হযরতে মাওলা আলী শেরে খোদা সাধারণ মানুষের কাছে গেছে। সাধারণ মানুষ চিন্তা করছে কোরআন তো আল্লাহর কথা, কোরআন কার কথা? আল্লাহর কথা। কোরআন কোনো বই নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। আর আলী হলো আল্লাহর বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছে। কি হয়েছে পরে বলছে। এখন যদি জিজ্ঞেস করা হয়, এ চণ্ডীপুরের মানুষ কোরআন হাদিস মানবে না দাদা হুজুর মানবে, আপনারা কি উত্তর দেবেন? বলো বলো, কার কি? আরে তুমি জানো না, না জেনে বললে অসুবিধা নেই। বিশ্বাস করছো না কেউ? কেউ বলছে দুটোই মানবো, কেউ বলছে কোরআন শরীফ মানবো, আবার কেউ বলছে দাদা হুজুরও মানবো। এখানে তিনটে দল। এখনো কারো যদি উঠার থেকে উঠে চলে যায়, আমি লাস্টে যে থাকবে তাদের গলেই বলবো। কিন্তু বীজখানে সব জিনিস ভালো নয়। অনেক জায়গায় দেখা যায় আজান হলে কিছু লোক পালায়, উঠে যাবেন গো নামাজ পড়ুরি সর্বনাশ। বাকি কোনো নামাজ পড়বে না, আপনি নামাজ পড়বেন, বাকি কোনো কি করবে না? হ্যাঁ, একটা বাহানা, একটা সুযোগ খোঁজে, সুযোগ খুঁজলে হবে। নামাজ অবশ্যই পড়তে হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু মনে রাখবেন, নামাজ পড়তে গেলেও শিক্ষা লাগে। আদবে শিক্ষা, নামাজের ভেতরের পাক বাইরের পাক, ভেতরের ফরজ বাইরের ফরজ, ওয়াজিব নামাজের সুন্নাত, এক টোটাল কথা শিক্ষা লাগবে। আর এই সব কিছুর থেকেও বড় কথা, রাসূল দিলের যার আছে তার নামাজ আল্লাহ কবুল করবে। যার দিলে নবী নেই তার নামাজ আল্লাহ নেবে না। আমার কথা একমত হতে পারছেন তো নাকি? হ্যাঁ, নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবায়ও পড়েছে, আর আবু বকর সিদ্দিকও পড়েছে। নামাজ তো জুল খুয়াইসরা তামিমি পড়েছে, ফারুকে আজমও পড়েছে। নামাজ দুদিকেই রয়েছে। এজিদ বাহিনীর তাবুতেও নামাজ হচ্ছে, আর হোসেন পাকের তাবুতেও নামাজ হচ্ছে। এজিদের তাবুতেও বলা হচ্ছে ওয়ালা আলে মুহাম্মদ, আর হোসেনের তাবুতেও বলছে ওয়ালা আলে মুহাম্মদ। দুই নামাজ এক নয়। এরকম নামাজ আজও আছে না? নাই। নামাজ দেখিয়ে বেঈমান বানিয়ে দেবে, নামাজ দেখিয়ে ঈমান চুরি করলে আপনি বুঝতেই পারবেন না। খারিজিরা কি করেছিল? খারিজি নাম শুনেছেন? কি গো চণ্ডীপুরের মানুষ, খারিজি বলে একটা দল আছে, নাম জানে? তাহলে কালকে যদি সেজে গুজে এসে বসে যায়, তাহলে আপনি বলবেন আল্লাহর ওলি এসছে, ফেরেশতা এসছে খাবারে। খারিজি কোরআন শরীফ লোকের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছে, কোরআন মানবে না আলী মানবে। আজকে তোমাদের কাছে অনেকে প্রচার করে কোরআন হাদিস মানবে না দাদা হুজুর মানবে, প্রচার করে না করে না, এ বলছে দাদা হুজুর মানবো। এখন এর বিরুদ্ধে ফতোয়া জারি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এইটা একটু জিজ্ঞেস করি, তোমাদের বিবেক কি উত্তর দেয় দেখি। খারিজিরা জিজ্ঞেস করেছিল কোরআন মানবে না আলী মানবে, আর তো রাসূলুল্লাহ সাহাবী হযরতে মাওলা আলী শেরে খোদা সাধারণ মানুষের কাছে গেছে। সাধারণ মানুষ চিন্তা করছে কোরআন তো আল্লাহর কথা, কোরআন কার কথা? আল্লাহর কথা। কোরআন কোনো বই নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। আর আলী হলো আল্লাহর বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছে। কি হয়েছে পরে বলছে। এখন যদি জিজ্ঞেস করা হয়, এ চণ্ডীপুরের মানুষ কোরআন হাদিস মানবে না দাদা হুজুর মানবে, আপনারা কি উত্তর দেবেন?
বলো বলো কার কি? আরে তুমি জানো না, না জেনে বললে অসুবিধা নেই। বিশ্বাস করছো নাকি? কেউ বলছে দুটোই মানবো, কেউ বলছে কোরআন শরীফ মানবো, আবার কেউ বলছে দাদা হুজুরও মানবো। লাও এখানে তিনটে দল হয়ে গেল। শোনো, সাহাবাদেরকে দেখো, আল্লাহ নবী বলছেন ৭৩ দল ৭২ জাহান্নামী, একটা জান্নাতি। কোন দল? যে দলে আমি রাসূল ও আমার সাহাবারা রয়েছে, অর্থাৎ আমার ভালোবাসা আমার সুন্নাত, আমার সাহাবাদের ভালোবাসা সাহাবাদের সুন্নাত অনুযায়ী যারা চলেছে তারাই হলো জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকেও এরকম উত্তর আসবে, প্রশ্ন আসবে, আল্লাহ আগে ঘটিয়ে দিয়েছে মাওলা আলীর জওয়ানায়। উত্তরটা সাহাবাদের মতনই দিতে হবে। কি সাধারণ মানুষ বললো আমরা কোরআন মানবো, তাহলে মানে আলীকে মানবে না? আর রাসূল বলেন হযরত আলী হলো ইলমের দরজা, মাওলা আলী ছাড়া কেউ শরীয়ত পাবে না। আমি রাসূল হলাম ইলমের শহর, আর আমার আলী হলো বাবুল ইলম, ইলমের দরজা। আলী ছাড়া রাসূল পাওয়া যাবে না, আর রাসূল ছাড়া কোরআন জানতে পারে না। কথা ক্লিয়ার? তাহলে যে বললো কোরআন মানবো আলী নয়, সে বাদ। আপনার মাথায় ঢুকবে কোরআন মানবে তাও বাদ। হ্যাঁ, কোরআন মানলো তাও বাদ। কেন? কোরআনকে কিভাবে মানতে হবে সেইটা আসলে চলে আসে। সাহাবা হুজুররা উত্তর দিলেন, আমরা অবশ্যই তো কোরআন মানবো, তোদের থেকে নয়, মাওলা আলী থেকে শিখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকেও কেউ যদি বলে কোরআন হাদিস মানবে না, দাদা হুজুর মানবে, আমরা বলবো কোরআন হাদিস তো অবশ্যই মানবো, কিন্তু তোদের থেকে নয়, আওলাদে রাসূল জামানার মুজাদ্দিদ দাদা হুজুরের থেকে মানবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন হাদিস মানবো না হতে পারে? কিন্তু এই প্রশ্নটা কারা করে? যারা আমাদেরকে এমন জায়গায় নিয়ে যে ফেলবে যেখানে একদিকে রয়েছে কোরআন আর একদিকে রয়েছে ইলমের দরজা মাওলা আলী, যাকে আল্লাহ কাবার মধ্যে ভূমিষ্ঠ করেছে। মাওলা আলীর জন্ম কোথায়? কাবা শরীফের ভেতরে। জিনার আম্মা অপবিত্র নাপাক হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার সবার মা নাপাক হয়েছে, আমরা যখন হয়েছে, শুনে রাখো। আর মাওলা আলী যখন হয়েছে, মাওলা আলী কাবার মধ্যে হয়েছে, তার আম্মা নাপাক হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আলী সম্বন্ধে রাসূল নিজে হযরতে আলীকে কুরবান যা হাত ধরে বলেছে, আয় আল্লাহ, আলী যার মাওলা, আমি রাসূল তার মাওলা, আল্লাহ আমি নবী যার মাওলা, আপনি তাদের হবেন মাওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে মাওলা বলতে সাহায্যকারী, ঘাবড়ে যাবেন না, অভিভাবক, গার্জেন। কিন্তু আমাদেরকে ঘাবড়ে দেওয়া হয়, হ্যাঁ মাওলা তো আল্লাহ, তাহলে মাওলানাটা কে? মাওলানাটা কে?